মসজিদ মাদ্রাসার দরদ দেখাচ্ছি, মসজিদ মাদ্রাসা বাংলায় তৈরি করা শিখিয়েছে আমার বাপ দাদু। তাহলে মসজিদ মাদ্রাসার উপরে দরদ আমাদের থাকবে না তো কাদের থাকবে? যাসনি, ও জাহান্নামী, ও বড় শয়তান একটা। ওর ইরাদা তোরা জানিসনি। ও আস্তে 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 যেমন আল কেটে কেটে পরের জমিতে ঢোকে, ও আস্তে 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 বিজেপিকে বাংলায় ঢুকাচ্ছে। আর না হয় ওই প্যালেস্টাইনের মতো বাপের সামনে মেয়েকে রেপ করবে দেখতে হবে, স্বামীর সামনে পরিবারকে রেপ করবে দেখতে হবে, মায়ের সামনে ছেলের সামনে মাকে রেপ করবে দেখতে হবে। হাতে পাওয়ার না থাকলে জুলুমের বিরুদ্ধে লড়াই করা যায় না। কথা মাথায় ঢুকছে? আর সব থেকে বড় শয়তান হলো এর ভাড়াটিয়া দালাল মুনাফেক মুসলমান পাড়ায় যেগুলো রয়েছে, এগুলো এত বড় দালাল, যেদিন বিজেপি ঢুকে যাবে এই দালালগুলোই সর্বপ্রথম বিজেপিতে চলে যাবে। ও মুসলিম ঘরে জন্ম নিয়েছে, ও মুসলিম সুরাতে একটা বেঈমান মুনাফেক ছাড়া দ্বিতীয় কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে সাক্ষী দেন একমত। হাত নামান। হতে পারে সে মুফতি, হতে পারে সে মাওলানা, হতে পারে সে বক্তা, হতে পারে সে ওয়াইজিন, হতে পারে সে সম্ভ্রান্ত ভালো পরিবারের ছেলে, তার পরিবার ভালো ভালো বলবো, কিন্তু ইসলামের দুশ্মনদের সাথ দেওয়ার জন্য অবশ্যই এক গাদ্দার ইসলামের এ মুনাফেক। আর যে মুনাফেক গাদ্দার হয় তার সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন, তার ঠিকানা সবথেকে জঘন্যতম আযাবে জাহান্নাম। আপনারা কি জাহান্নাম যেতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে ওয়াকাফের দুশ্মনদের সাথ দেন। এটা আমার মসজিদের স্বার্থে বলার অধিকার আছে না? না, রাজনীতি করছি তো, হ্যাঁ করছি করছি, কিন্তু আমার ঘরকে বাঁচাবার জন্য করছি, আমার ঘরকে বাঁচাবার জন্য করছি। আপত্তি আছে কোনো মুসলমানের? যে আপত্তি করবে সে মুসলমান সম্বন্ধে, তার ঈমান সম্বন্ধে ডাউট আছে না নাই? কিছু কিছু মুসলমানকে দেখো তো আমার ডাউট হয়, মাফ করবেন, তার গোড়াই গন্ডগোল, ডাউট হয়, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে, হ্যাঁ, একে অপরকে আল্লাহ বলছে, দেখছেন না? দেখেন? তাহলে আমার ইসলামকে নিয়ে সেদিন বিদ্রোহ করা হয়েছে, আমার ইসলামের ক্ষতি। আই বাবা বস, কবে যে বড় হবি আল্লাহ জানে। শুনছেন? অসুবিধা হচ্ছে? যুগে যুগে ঘটেছে, আজও ঘটছে, আগামীতেও ঘটবে। আবার বলছি, আমার লড়াই, আমার আওয়াজ, আমার ইসলাম। আমাকে হিন্দুদের বিরুদ্ধে, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদিদের বিরুদ্ধে লড়াই করার ইজাজত দেয়নি, আমি তাদের বিরুদ্ধে নয়। তারা ভুল করছে কি ঠিক করছে, তারা কি ধর্ম পালন করে, ও কৈফিয়ত লিবার আমার অধিকার নাই, আমি বানাইনি তাদেরকে, ও কৈফিয়ত আল্লাহ নেবে। হ্যাঁ, আমি ইসলামের সত্য মেসেজ মানুষের কাছে পৌঁছাই, আমি ইসলাম মানি। আপনি কি মানেন আপনার কাছে? আপনি আপনার ধর্ম, আপনার উৎসব নিয়ে থাকেন, আমি আমার ধর্ম, আমার উৎসব নিয়ে আছি। দিনের শেষে আপনি মানুষ, আমি মানুষ, একসাথে বাজারে, একসাথে স্কুলে, একসাথে সহযোগিতা, একে অপরের সুখে দুঃখে একসাথে দেশ চালানো, সমাজ চালানো, সব কিছুতে থাকবো। কিন্তু আপনি যদি আমার মসজিদ মিটাতে চান, আমার মাদ্রাসা মিটাতে চান, আমার কবর মিটাতে চান, আমার ঈদগাহ মিটাতে চান, আপনার সঙ্গে আমার সম্পর্ক রাখা কি সম্ভব? আর যদি রাখি কোরআনের ভাষায় আমি মুনাফিক হব, যদি রাখি হাদিসের ভাষায় আমি বেঈমান হব। আর মুনাফিক বেঈমানের ঠিকানা কবর থেকে শুরু করে জাহান্নাম আর জীবনে কখনো বেরোবে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। দুনিয়াদারি করতে হবে
কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে খোদার সঙ্গে দুশ্মনী করবে, খোদার দিনের দুশ্মন হবে, খোদার ঘরের সঙ্গে গাদ্দারি করবে। আমার জাতের মধ্যে, আমার কওমের মধ্যে গাদ্দার আছে না নাই? আর এই গাদ্দার গুণের জন্য আজকের ফেরাউনরা বুক ফুলিয়ে ঘুরছে। এই গাদ্দার গুণের জন্য আজকের নমরুদরা বড় বড় কথা বলছে। এই গাদ্দার গুণের জন্য আজকের এজিদরা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। কেন জানে? আমার পুষা কুত্তা মুসলমানদের ঘরে ঘরে রাখা আছে। শুনছেন তো নাকি? আমাদের ঘরে ওগুলো হচ্ছে জালিমদের পুষা কুকুর। এ কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, এ কুকুরগুলো আমার বিরুদ্ধে বলে। এ কুকুরগুলোর মুখ দিয়ে একবারও বেরোয় না যে আপনি কি করে বললেন মসজিদে উস্কানিমূলক কথা হয়। বলে একটা কুকুরের মুখে শুনেছেন? একটা কুকুরের মুখে শুনেছেন? কিন্তু এই কুকুরগুলো যখন আমি বলবো যে ওয়াকাবের দুশ্মনদের ভোট দিয়া হারাম, এরা তখন বড় বড় মিডিয়ার সামনে পাড়াতে অলিতে গলিতে আব্বাস সিদ্দিকীর সমালোচনা করে। মুনাফিক চিনুন। আমি দুটো ব্যক্তির নাম বলবো, একটার নাম আবু বকর সিদ্দিক, আর একটার নাম হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনের মুখেই দাড়ি, দুজনের মাথায় টুপি, দুজনের পরনায় জুব্বা, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই হজ করেছে, দুজনাই জিহাদে গেছে, দুজনাই রাসূলুল্লাহর সাথে সফরে গেছে। কিন্তু দুজনের মধ্যে থেকে একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, আর একজন কোরআন ঘোষিত জাহান্নামী হচ্ছে। কারণটা কি? কথা কিছু শুনছেন? হুজুর দুটোই, পীরজাদা দুটোই, একটা পাঁচ আটকে গেছে, আর একটা নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য নিজেকে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজেকে 42 দিন পর্যন্ত জেল খাটিয়েও সুজা হয়ে দাঁড়িয়ে আছে। দুটো সমান নয়, কথা বুঝতে হবে। মুফতি সমাজে দুটোই, মাওলানা সমাজে দুটোই, কিন্তু একটা পা চেটে মুফতি, আর একটা খোদার ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য হক কথা বলাতে গ্রামের মানুষ হয়তো তাকে সমালোচনা করছে। দুটো লোক কি সমান? এই ভারতবর্ষে যখন ব্রিটিশ হুকুমত চলছিল, ওই সময়তে একজন আলেমে দ্বীন ছিল, যিনি দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে। আমার ভাইগুলো শুনছো তো? শোনো আমার সোনার ভাই, তোর জামা, তোর ওই প্যান্ট শার্ট, তোর ওই দাড়ি নেই, এগুলো তোরা ভুল করছিস, কালকে সব হয়ে যাবে। মানে গাছের ডালপালা নেই, পাতা নেই, গুড়া যদি ঠিক থাকে কালকে ডালও গজাবে, পাতাও গজাবে, ফলও গজাবে। আর যদি গুড়া কেটে ফেলিস, খুব বন্ধু শোনো আমার ভাইরা, এ দুনিয়া তোমাদেরকে আল্লাহ ও রসুলের থেকে সরাতে চাইছে। কেন? যতক্ষণ না আল্লাহ ও রসুলের থেকে সরাবে ততক্ষণ তোমাদের মা বেটিদের ইজ্জত আবরু লুটা সম্ভব নয়। যতক্ষণ না তোমাদেরকে আল্লাহ রসুল থেকে দূরে সরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত তোমার মসজিদ মাদ্রাসার দিনকে মিটানো সম্ভব নয়। কেন? তোমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। তো একজন ব্রিটিশের পিরিয়ডে একজন আলেমে দ্বীন, সে ওই দ্বীনের কথা, ইসলামের কথা, মানবতার কথা, ন্যায়ের কথা, ব্রিটিশ হুকুমতের জুলুমের বিরুদ্ধে কোরআনের পক্ষে আওয়াজ তুলেছে। শুনছেন? ব্রিটিশ হুকুমত তাকে বন্দী করেছে, বন্দী করে তাকে জেলে দিয়েছে। এই ইতিহাস আমার জানা আছে না নাই? তারপরেও আজ করছি। কেন? আমরা আমাদের তকদিরের ওপরে বিশ্বাসী। তকদিরে যদি খোদা রাখে আজকের জালিমদের কারাগারে আব্বাস সিদ্দিকী বন্দী হবে, আমি তাতে রাজি। শুনছেন তো নাকি?
কিন্তু জাহান্নামে যেতে আমি রাজি নই খোদা, এইটুকু তোমার কাছে ভিক্ষা চাই, জাহান্নামই যেন না হয়ে যায়। বলুন আমিন। ওই সময়ে ব্রিটিশ হুকুমত দেখলো এই লোকটার তো বিরাট ফেমাস, আর ফেমাস গুলোকেই টার্গেট করে, হয় কিনে দলে লাও, অর্থ লাও, নারী লাগবে লাও, পদ লাগবে লাও, শুধু আমাদের দালালি করো। আর যদি না আসে তাদেরকে টার্গেট করা হয়। শুনছেন? হয় জাতির কাছে তার বিরুদ্ধে মিথ্যাচার করে বদনাম দাও, তারপরেও যদি না সরে তার ক্ষতি করো। এটা আজকে নতুন না, যুগ যুগ ধরে চলে আসছে রে বাবা। তো ওই সময় ওই উলামাকে মৃত্যুদণ্ডের ফাঁসির রায় দেওয়া হয়েছে। শুনছেন? কালকে ধরুন মৃত্যুদণ্ড হবে, আর আজকের রাত্রিরে আর একজন আলেম এসেছে জেলখানায়, এসে বলছে ভাই তোমার তো কালকে ফাঁসি হবে, একটু কলেমা পড়ে লাও। তখন ওই জিনাকে বন্দি করেছে উলামা জিজ্ঞেস করছে, হারা ভাই আমি তো কলেমার পক্ষে আছি বলেই তো ব্রিটিশ আমাকে বন্দি করেছে, তা তুই কলেমার পক্ষে, তোকে বন্দি করবে না? বলছে আমি সরকারের পক্ষ থেকে মাইনে রাখা আছে। কিছু অজ বুঝছেন? কিছু অজ বুঝছেন? তাহলে আজকে সরকারের পক্ষে অনেক মুফতি মৌলানা বক্তা আছে না নাই? আবার অনেক মুফতি মৌলানা বক্তার পিছনে সরকার বিরোধী করছে না করে না? তাহলে সেই দিনও দুরকম ছিল, আজও দুরকম আছে না নাই? এটা বুঝতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আর হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুজনেরই তো দাড়ি রয়েছে, দুজনেরই তো টুপি রয়েছে, দুজনেরই মাথায় টাকরি রয়েছে, দুজনাই মুসলমান, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই হজ করেছে। মন দিয়ে শোনো, দুজনাই আজকে মৌলানা আছে, দুজনা আজকে মুফতি রয়েছে, আজকেও দুই ধরনের নামাজ আছে, আজকেরও দুই ধরনের মুসলমান রয়েছে। ওই জন্যের এই ইতিহাসটাই, তারিখটা শুনে রেখে দাও। ওই সময় আবু বকর সিদ্দিক তিনি ঘোষণা পেয়ে গেলেন জান্নাতি, আর এমন করে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ঘোষণা পেয়ে গেলেন জাহান্নামী। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিককে বলেছে, এ আবু বকর সিদ্দিক এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, এর কারণ হলো এটাই, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দান খায়রাত আছে আমারও আছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার দিলের মধ্যে সব কিছুর ওপরে আল্লাহ ও নবীর প্রেম আছে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো মুসলমান, ও হৃদয়ে কিন্তু আল্লাহ ও নবীর ওপরে নফরত রয়েছে। ও সেজে আছে মুসলমান, আর আমি ইমানের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে মুসলমান। এই জন্য ও ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, আর আল্লাহ নবী আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। সিদ্দিক আকবরের কাতারে থাকবে না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের? কথা বলো, কথা বলো। দল দুটো, তিনটে নয়, দুটোই, একটা রহমানের একটা শয়তানের। বলো, আজকেও এরকম মুসলমান আছে না নাই? এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, গাজি আছে না নাই? কাঁচা কাঁচা গাল দিচ্ছে আমাকে, কাঁচা কাঁচা মা বাপ তুলে গাল দিচ্ছে। কি করেছি রে? না, তুই মমতার বিরুদ্ধে বলিস কেন? অথচ ওই জানোয়ার মৌলানা শয়তান হাজি সাহেবকে জিজ্ঞেস কর, শয়তানকে, হারা তোর মমতা যখন কোরআন শেষ হয়ে যায় বলেছিল, তুই মমতার বিরুদ্ধে বলেছিস? বলছেন না। শুনছেন তো নাকি? ওই মুফতি, ওই বক্তা, ওই আলেম,
ওই মুনাফেক মুসলমানকে জিজ্ঞেস করে, তুই আব্বাস সিদ্দিকী গাল দিচ্ছিস কেন? বলছে, না, আব্বাস সিদ্দিকী আমার মমতার বিরুদ্ধে বলে। শুনছেন না শোনেননি? আর ওদেরকে জিজ্ঞেস করো, যখন তোর মমতা বলেছিল মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কেউ বাংলায় আন্দোলন করতে পারবে না, দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে মসজিদের হয়ে কথা বললে, কবরস্থানের হয়ে কথা বললে, ঈদগার হয়ে কথা বললে সব থেকে বড় দুশ্মন আমি হব। এই মুনাফিক মুসলমানগুলো যারা আজকে আমায় গালি দিচ্ছে, এরা কি মমতার বিরুদ্ধে কথা বলেছিল? মুনাফিক চিনছো? এরা আমাদের পাড়ায় পাড়ায় ঢুকে শুধু একটাই কথা বলে, এদের কাছে দ্বিতীয় কোনো কথা নাই, একটাই কথা, কি? বিজেপি চলে আসবে। আচ্ছা, এই কথাটা কেন বলে? ভয় দেখালে কি লাভ? না, ভয় দেখালে লাভটা কি? শোনেন, ভয় খেলে দুটো জিনিস হয়। এক হচ্ছে ভয় খেলে ফাইসাল্লা ভুল হয়ে যায়, ঠিকভাবে ফাইসাল্লা নিতে ভিতুরা পারে না। দ্বিতীয় নম্বর কি? যখনই ভয় খাবেন তখন আপনি কি করবেন? মমতার কলেজে বসে থাকবেন। কথা শুনছেন? আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? যাসনি, ও জাহান্নামী, ও জাহান্নামী, যাসনি, ও বড় শয়তান একটা, ওর ইরাদা তোরা জানিসনি। ও আস্তে 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 যেমন আল কেটে কেটে পরের জমিতে ঢোকে, ও আস্তে 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 বিজেপিকে বাংলায় ঢুকাচ্ছে। একে চিনিসনি কত বড় শয়তানি? খুব সাবধান। আর না হয় ওই প্যালেস্টাইনের মতো বাপের সামনে মেয়েকে রেপ করবে, দেখতে হবে। স্বামীর সামনে পরিবারকে রেপ করবে, দেখতে হবে। মায়ের সামনে ছেলের সামনে মাকে রেপ করবে, দেখতে হবে। হাতে পাওয়ার না থাকলে জুলুমের বিরুদ্ধে লড়াই করা যায় না। কথা মাথায় ঢুকছে? আর সব থেকে বড় শয়তান হলো এর ভাড়াটিয়া দালাল মুনাফিক মুসলমান পাড়ায় যেগুলো রয়েছে, এগুলো এত বড় দালাল, যেদিন বিজেপি ঢুকে যাবে এই দালালগুলোই সর্বপ্রথম বিজেপিতে চলে যাবে। এরা আবার নবী বংশের আওলাদ আব্বাস সিদ্দিকীর দিকে আগুন তোলে, অথচ বাপ দাদু গোষ্ঠী মুসলমান হয়েছে আমার বাপ দাদুর ওসিলায়। মসজিদ মাদ্রাসার দরদ দেখাচ্ছি, মসজিদ মাদ্রাসা বাংলায় তৈরি করা শিখিয়েছে আমার বাপ দাদু। তাহলে মসজিদ মাদ্রাসার উপরে দরদ আমাদের থাকবে না তো কাদের থাকবে? আমাকে লজিকে কথা বলেন। কৃষকদের বিরুদ্ধে কি বিজেপি বিল পাস করেছে? পাস হয়েছিল না হয়নি? সিএ বিল পাস হয়েছিল না হয়নি? ওয়াকাবের বিল পাস হয়েছে না হয়নি? এসআইআর এর বিল পাস হয়েছে না হয়নি? আর হঠাৎ করে গতকালকে 3টে বিল আটকে গেল কেন? গতকালকে 3টে বিল পাস করতে চেয়েছিল, খবর রাখো। কারা কারা জানো না একটু হাত তুলে সাক্ষী দাও, সত্য কথা বলো। এতগুলো লোক, তোমরা রাজনীতি সম্বন্ধে কোনো সচেতনই নেই, তোমাদের পিছনে কি প্ল্যান হচ্ছে তোমরা জানো না। তোমরা কি করো? কে 1000 টাকা দেবে, দেখ আমি তাকে ভোট দেবো। হাসুনি, আমার কষ্ট হচ্ছে তোমাদের উপরে।